জয় শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে রাধে। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা, সকালে তোমার দাদাভাই ঠাকুর ঘরে আরতি করে দিয়ে গেছে। আর ঠাকুর ঘরটার এমন অবস্থা করে রেখেছে, সব অগোছালো। তো যাই হোক, বাসন কটা একটু বেলায় মেজে দেবো। আর সত্যি কথা বলতে শরীরটা খুব খারাপ, শুয়েছিলাম। তো শুয়ে ভাবছিলাম যে আজকে যেহেতু ঠাকুর ঘরের কাজ করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না, তার জন্য কি বলতো, অনেকটা কাজে আমার অবহেলা হয়ে যাবে। তো কি করেছি বলতো, এই বসে বসে হরিনাম করছি। তো হরিনামের মধ্যেই সব হয়ে যাবে। তো যাই হোক, এখন মালা করছি। তো চলো মালাটা করে নিয়ে তারপরে গোপু সোনাকে খেতে দেবো। তোমার দাদাভাই কাজ দিয়ে বেরিয়ে গেছে, সকালে আরতি করেছে আর মিষ্টির প্রসাদ দিয়ে চলে গেছে, মেজরি মিষ্টি দিয়ে। আর সকালে পুজো করে গেছে। এবার বেলার পুজোটা আমি করব। পুজোটা বলতে গেলে আমি তো আর সব জিনিসগুলো হাত দিতে পারবো না, দূর থেকে শুধু ভোগটা লাগিয়ে দেবো। গোপুসোনাদের সকালে খেতে দিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই সকালবেলা মানে পান্তা ভাত খেয়ে গেছে, এতটুকু পান্তা ভাত ছিল। আর ওই পান্তা ভাতের জলটা না খেলে খুব ভালো, পেটটা ঠান্ডা হয়। তো হাঁড়ির মধ্যে অনেকটা জল ছিল, সেই জলটা আমি ফেললাম না, ওতে আমি আর অল্প কটা মুড়ি নেব, নিয়ে ওটাই খেয়ে নেব। এই যে দেখ, মুড়ি আর ওই জলটা ভিজিয়ে দিয়েছি, ওটাই খেয়ে নেব। উপর ঠাকুর ঘরের কাজটা সারা আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে। যেমন হচ্ছে, ঠাকুর ঘরের বাসনগুলো সব আমি বাইরে নিয়ে এসেছি, এখন মাজা হয়নি। আর সত্যি কথা বলতে আমি এখন ঠাকুর ঘর বেশি ভালো করে মুছতে যাই না। কারণ কি বলতো, যদি আমি সুন্দর করে সরিয়ে গুছিয়ে মুছতে যাব, তো এটা ওটা সেটাতে হাত লেগে যাবে। তার জন্য যেমন ঠাকুর ঘর ওই রকমই রয়েছে। তো যাক, আমি যেগুলো করার দরকার সেগুলোই করি। আর এই দেখো, আমি এখন সকালবেলা চালটা ধুতে বার করেছি। আমি কি করছি বলো তো, আগে আমি ভাতটা বসিয়ে দেব, দিয়ে তারপরে আমি সবজি রান্না করব। তো আমাদের যেহেতু নিয়ম আছে, এটাকে বলতে আমি ভুল করলাম, তাও আমাদের প্র্যাকটিস করতে হবে। এটাকে কি বলে বলো তো, আমরা এই চালটাকে ভাত হয়ে গেলে একে আর ভাত বলতে পারবো না, একে অন্ন বলতে হবে। আর সবজিটা, যেটাকে কুটনো কোটা বলি, সেটাকে বলা হয় সবজি আমান্য করতে হবে। তো যাই হোক, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো বৈষ্ণবদের চলে।
তো সেগুলো এখন আমি ঠিকঠাক করে বলতে পারি না ঠিক, তবে আস্তে আস্তে মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। আর এখন আমি অন্নটা বসিয়ে দেব, দিয়ে তারপরে সবজি রান্না করতে যাব। গ্যাসের যা দাম কি বলবো, প্রচুর দাম গ্যাসের। তো তার জন্য কি করি বলো তো, এই ইন্ডাকশানে আমি ভাতটা বসিয়ে করে নিই, আর তারপরে আমি গ্যাসে সবজিটা রান্না করি। আর ইন্ডাকশানে যদি মনে করো যে গ্যাস আমি ভাজাভুজি এগুলো সবজি করব, তখন কি হয় বলো তো, বেশিরভাগ টাইম পুড়ে যায়। তাও আমি আঁচ একদম ধিমি আঁচ করে কখনো কখনো যদি সবজি বানাতে হয়, আমি বেশিরভাগটা ওতেই করে নিই। কারণ কি বলো তো, এমনিতে আমাদের এখানে গ্যাস আমি তো ব্ল্যাকে নিই, তো ব্ল্যাকে নিতে গেলে অনেক সমস্যা আছে। গ্যাস ভরতে যাও, ভরে নিয়ে আসো, বাড়িতে দিয়ে যাওয়ার লোক নেই, সেই অনেক দূর থেকে গিয়ে তোমার দাদাভাই গিয়ে গ্যাস ভরে নিয়ে আসে। তো তার জন্য আমি যতটা পারি গ্যাসটা কম খরচা করি, বেশিরভাগ জিনিসটা আমি ইন্ডাকশানেই সেরে নিই। আর যদিও এখানে কারেন্ট খরচও অনেক, 12 টাকা ইউনিট, জানো। আর তারপরে মনে হয় পুজোর সময় আবার বাড়াবে বলেও দিয়ে গেছে। তো যাই হোক, যখনকার ব্যাপার তখন হবে। আর এখন আমি সবজি রান্না করতে বসে গেছি। আজকে কি রান্না করব বলো তো, কয়েকটা ডালের বড়ি আছে, আগের দিন নিয়ে এসেছিলাম না, কিছুটা ডালের বড়ি আছে, ওই বড়িটা দিয়ে আর এই পটল আলু বড়ি দিয়ে একটা রসা করব, আর বিট ভাজা করব। তো দেখো, আমি পটলটা আজকেই কিনেছি। পটল এখানে যা দাম, 80 টাকা কিলো পটল। 10 টাকার পটল নিয়েছি, মাত্র 4টে দিয়েছে। তাই আমাকে বলছে, বৌদি 10 টাকার পটল কী দেবো। সত্যি কথা বলতে ঘরে একদম সবজি ছিল না, আর তোমার দাদাভাই গিয়েছে কাজে। তো কী করব আমি কি সবজি কিনতে পারি? আমাকে বললো কি, তুমি দোকান দিয়ে ডাল আনবে, ডাল এনে ডাল করবে আর বিট ভাজবে। তো আমি আনতে বেরিয়েছি, আর দেখছি সবজিওয়ালা বাড়িতে চলে আসছে, বলছে বৌদি কিছু নেবে? তো আমি ভাবলাম তাহলে আমাকে পটল দিয়ে দাও। তো 10 টাকারই নিয়েছি, বেশি নিইনি। আবার কী বলো তো, সবজি কিনতে গেলে আমি আবার ঠিকঠাক কিনতে পারি না, এইগুলো আমার দ্বারা একটু অসম্ভব হয়ে যায়। যাই হোক, আমি পারি না। তো 10 টাকার পটল নিয়েছি, আর বা আলু সবজি এগুলো তো সব ঘরেই ছিল। তো তারপরে আমার আর ডাল কেনা হলো না, আমি বাড়িতে চলে এলাম, আর এসে সবজি ভাত বসিয়ে দিয়ে সবজি রান্না করতে বসে গেছি। দেখছো, আমার কাছে কাজ কম বলতে এই 3টে দিনই বোঝায়। কি বলো তো, আজকে আমি ভাবছি এই যে বিটটা কাটবো না, কদিন আমি ফোনে দেখছিলাম বিট দিয়ে না চুলের ওই যে কালারটা করে, ওই হেনা করে, তো বিট দিয়ে করলে নাকি খুব সুন্দর হয়। তো দেখা যাক, আজকের আমি ভাবছিলাম এই বিটটা আমি বসাবো উনুনে, বসিয়ে তারপরে বিটের যে লাল রসটা আমি বাইরে নেব। তো দেখা যাক কি হয়। দেখো, আমার আলু সবজিটাও কাটা হয়ে গেছে। তো চলো এবার বিটটা কাটবো। বিট, টমেটোর এগুলো কাটতে বাকি আছে, তো এইগুলো কাটবো। আর কতগুলো ক্যাপসিকাম একদম খারাপ হয়ে গেছে জানো, আর খুলে দেখা হয়নি। আর আমি কি বলো তো, প্লাস্টিকে ছোট ছোট করে আটকে রাখি, তাহলে কি হয় বলো তো, সবজিটা যেমন সবজি তেমনই থাকে। আর যদিও আমি খুলে রাখতাম, তাহলে ফ্রিজের মধ্যে না কীরকম যেন শুকিয়ে শুকিয়ে আসতো, একদম ভালো লাগতো না। আর এই যে প্লাস্টিক এখনকার কি সিস্টেম করেছে বলো তো, বেশিরভাগ সময় কালো প্লাস্টিক দেয়, আর কালো প্লাস্টিকে তো তুমি সবজি দেখতেই পাবে না। তো আমি কদিন ক্যাপসিকামটা বাইরে নিয়ে নিই, তাই দেখছি কি যে 2টো ক্যাপসিকাম খারাপ হয়ে গেছে। তো ফেলে দিয়েছি। তো ওই দাদাভাই খুব বকাবকি করছে যে তুমি কেন প্লাস্টিকের মধ্যে রাখবে, তুমি তো বাইরে রাখতেই পারো। কিন্তু ও বোঝে না যে প্লাস্টিকে রাখলে না একদম সবজিটা পুরো ফ্রিজে থাকলে পুরোটা টাটকা টাটকা লাগে। এই যেমন ধরো বিটটা দেখো, এই ক্যাপসিকাম আর একটা তো একদমই খারাপ হয়ে গেছে, সেটা আমি বাইরে ফেলে দিয়ে এসেছি। আর এই দেখো বিটগুলো না ফ্রিজের মধ্যে রেখেছিলাম, আর একদম তাজা লাগছিল। আর ফ্রিজে যদি খোলা রাখতাম একদম শুকিয়ে যেত। তো ওর জন্য আমি পলিব্যাগে, ছোটো ছোটো পলিব্যাগে করে যেমন আনে, পলিব্যাগ ধরে আমি ফ্রিজের মধ্যেই রাখি। আর ওটাই কাল হয়ে যায়, জিনিসগুলো সব কিছু দেখতে পাই না, তাই নষ্ট হয়ে যায় বেশি। তো একসঙ্গে এত সবজি আনে তোমার দাদাভাই, তখন কোনটা দেখবো কোনটা রাখবো, পুরো পুরো যে সবজির ডিব্বাটা থাকে না, পুরোটা ভরে যায়। তো আমি নিচেরটা দেখতে মানে উপর থেকে নিয়ে খাই, তাও আবার কখনো সখনো খুলেও দেখি। আবার কাজের তাড়া থাকে এত,
ওই তাড়াতে আমি ভুলেও যাই যে কোন সবজিটা আজকে রান্না হবে, কালকে কি রান্না হবে। হাতের কাছে যেটা পেলাম সেটাই কেটে রান্না বসিয়ে দিলাম, এইরকমই হয়। তো এই দেখো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম না, ভাতটা ফুটে উঠেছে। তো ভাতটা আমি নামিয়ে রাখবো, যেহেতু ভাতটা অনেকটা সময় নেয় ফুটতে। তো একটু নামিয়ে রাখলে কি হয় বলো তো, আরও এক্সট্রা অন্য অন্য কাজগুলোও হয়ে যায়। আর আমি বিটটা ধুয়ে জলে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো এখন আমি বসিয়ে দিয়েছি। বিটটা না একটু মিষ্টিটা কম হবে ভাজাতে। যদি আমি পুরোপুরি কেটে সদ্যই সব কিছু ভেজে নিতাম, তাহলে বিটটা মিষ্টি মিষ্টি লাগতো। আর এই যে রসটা আমি বাইরে নিচ্ছি, এইবারে কি বলো তো, বিটের একদম এটা কমে যাবে, মিষ্টিটা কমে যাবে। তো যাই হোক, একটু মিষ্টি না হলে ছড়িয়ে দেব। আর এই যে দেখছো ঘিয়ের বয়ামটা একদম শেষ হয়ে গেছে, অল্প একটু আছে। তো কখনো অন্যেতে একটু করে দিই, আবার কখনো দেওয়া হয় না। তোমার দাদাভাইকে বলছি যে আমাকে একটা ঘিয়ের বয়াম এনে দাও। তো ও বলছে সত্যি গো, কাজ টাজগুলো একদম নেই না, কিছু বললে কীরকম যেন রেগে যাচ্ছে, খ্যাক খ্যাক করছে, হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এরকম করে আমার সঙ্গে ঝগড়া করছে। তো আমিও বুঝি ব্যাপারটা, হাতে পয়সা না থাকলে একটু মানুষের মেজাজ তো গরম হবেই। তো কোনো ব্যাপার না, ওগুলো ম্যানেজ করে নিতেই হয়। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে। আর রান্না বসিয়ে দিয়ে না বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম, ঠাকুর ঘরের বাসন মেজে ঠাকুর ঘরে রেখে এসেছি। আর এই যে দেখছো আমি এখন ভাতটা কাটিয়ে নিচ্ছি। কি বলো তো, ভাতটা গরম তো, কাটিয়ে আবার একটু পাখার হাওয়াতে দিতে হবে, কিংবা হাত পাখাতে দিতে হবে। কদিন হাত পাখাটা চালাচ্ছিলাম বেশ ভালো, কিন্তু তোমার দাদাভাই কোথায় যে রাখলো ওটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে কি বলো তো, একদম খাটের নিচটাতে পড়ে গেছে, কিন্তু খাটের তলাতে ঢোকা যাবে না। ওর যে মেশিনের যে যন্ত্রগুলো থাকে না, ওই যন্ত্রগুলো খাটের তলাটা একদম পুরো ভরা। তো ওদিকে তো যাওয়াই যায় না, কিন্তু আমি গেলে না আমার যেন কীরকম একটা দম আটকা আটকা ভাব হয়ে যায়। খাটের তলাটা এত মেশিন যন্ত্রপাতি টানা, তারপরে দেখা অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ফ্যানের হাওয়া উপরে পাখা একটু চালিয়ে দিলে যে কোনোভাবে একটু ঠান্ডা হলেই হলো। তো তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেছে, কারণ কি বলো তো, ও বলে গেছে যে আমি দুপুরবেলায় এসে প্রসাদ পাবো। আগের দিন রাতেরবেলা মুড়ি খেয়েছিল, তো ওই মুড়িটা খেয়ে আজকে সারাদিন কাটিয়ে দেবে, মানে এরকম হয় নাকি। ওই জন্য আমি তাও বলেছি যে তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি ভোগ লাগিয়ে রাখবো, আর তুমি প্রসাদ পেয়ে দেবে। এই দেখো ঘিয়ের শিশিরটা না উনুনের ধারে রেখেছিলাম, খুব সুন্দরভাবে গুলে গেছে। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম, গোপুসোনার ভোগেতে লেগে যাবে। আর এই দেখো আমি ঠাকুর ঘরে নিয়ে এসে তুলসী পাতা দিয়েছি। আর এবার আমি গোপুসোনাদেরকে হাত ধোয়ার জলও দিয়ে দিলাম। আর দেখো আমি সব ব্যঞ্জনগুলো শুদ্ধ করে নিলাম, নিয়ে এবার খেতে দেব। চলো এবার আমি পর্দাটা টেনে দিই। গোপুসোনাদেরকে খেতে দিয়েছি আর দেওয়া হয়ে গেছে। এই যে দেখছো শয়ন দিয়ে দিয়েছি, লাইট অফ করে দিয়েছি। আর আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি। তোমার দাদাভাই এসেছিলো খেতে, তো খেয়ে বেরিয়ে গেছে। আর এখন আমি দুপুরবেলা ঘুমাবো না, কী করবো বলে তো, কালকের যেহেতু পাপনাশিনী একাদশী। এই যে দেখছো, ও উল্টো করে ধরেছি, সরি, এটা হলো শ্রী হরিবাসর ব্রতকথা। তার মানে এখানে একাদশীর যত মাহাত্ম্য আছে সেইগুলো সব পড়ে নেওয়া যায়, একের পর এক কী কী একাদশী, তার ফলাফল কী কী হয়। তো সববারে তো আর মঠে যাওয়া সম্ভব না, তো এখানে বাড়িতে করে নেওয়া যায়। তো কালকে যেহেতু একাদশী, তাই আজকে ওইটা একটু দেখে নেব। এই যে পাখাটা ছেড়ে দিয়েছি আর আমি বসে পড়েছি। ঘরের মধ্যে এত গরম দেখছো, এত অ্যালবেস্টারের গরম, বাইরে চলে এসছি। এইখানে বসে বসে এই যে দেখছো, এইখানটায় চালটা অনেকটা উঁচু, অনেকটা উঁচু। আর এই যে দেখো গরমের চোটে আমার টিপটা কোথায় চলে গেছে, তিলক তো উঠেই গেছে, টিপটাও চলে গেছে ঘামে, মানে গরমে পুরো ঘুমে গেছে। তো পাখাটা এখানে ছেড়েছি, আর চলো বইটা একটু পড়ে নিই। কালকে ব্রতকথাটা পড়া হয়ে গেছে, আর এই যে পড়ে রেখেছি।
কালকে ছিল পাপনাশিনী একাদশী, তো মাহাত্ম্যটা পড়েছি একবার, তাও বইটা বাইরে রাখলাম কেন বলো তো, কালকে যদি তোমার টাইম থাকে কিংবা রাতে যদি টাইম থাকে তুমি দাদাভাইকে একবার শুনিয়ে দেবো। তাতে করে কি বলো তো, আমরা যে একাদশী করি, আমরা প্রত্যেকবার অনেকে মানে আমরা দেশে যখন থাকতাম তখন মঠে যেতাম একাদশীর সম্বন্ধে কিছু জানার জন্য। তো যাই হোক, এখন তো আর মঠে যাই না। তো তোমার দাদাভাই পড়ে শুনলেও শোনা যায়। তো এখন 4টে বেজে গেছে, কি করব, তোমার দাদাভাই নেই, ঠাকুরঘরের দরজাটা খুলে দিই। হ্যাঁ, খুলে দিয়েছি। এখন লাইটটা জ্বালাবো না, একটু পরে জ্বালাবো। এখন প্রচণ্ড গরম, আর উপরে ওই লাইটটা, বাল্ব লাইটটা জ্বাললে না মানে ঠাকুরঘরটা আরও বেশি গরম হয়ে যায়। ওই জন্য আর জ্বালছি না, একটু থাক, এই একটা লাইটে হয়ে যাবে। এই লাইটটাও খুব ছোট, দেখছে দেখা যাবে না, লাইটটা খুব ছোটো, এইরকম থাকুক। আর ততক্ষণ আমি একটু মালা করে নিই। 1 ঘন্টা, ওবেলা 25,000 করে রেখেছি, আর এবেলা দেখা যাক, এখন 4টে বাজে, সন্ধ্যা পর্যন্ত কতটা হয়, যতটা হয় মালাটা করে নিই। তো মালা করতে করতে ছাদে চলে এসেছি, আর ওই যে দেখো আমাদের সোলারটা। তো আমি এখানে না অনেক কাপড় মেলেছি, তো এখন যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, তো জামা কাপড় যদি ওখানে দেওয়া হয় না, সব একদম রোদে কালারটা নষ্ট হয়ে যাবে। তো দিদিভাইকে বললাম, বলি দিদি তোমাদের ছাদে দেবো? বললো হ্যাঁ দিয়ে যা। তো কাপড় ওখানে মেলে দিয়ে এসেছিলাম। আর এই যে দেখো গাছে কত ফুল ফুটেছে, ফুলগুলো দেখে না এত মন খারাপ হচ্ছে বলো। ওদের তো একদিনে জীবন, তো সেই জীবনটা আমি ঠিক ভগবানের চরণে নিয়ে যেতে পারলাম না। কারণ কি বলো তো, আমার হবে না। আর আমারও খুব কষ্ট হচ্ছে যে আমি এই ফুলগুলো আমার ভগবানের চরণে দিতে পারলাম না। দেখছো কত ফুল। আর ওই যে দেখো নিচ থেকে এসে আমি হাত দিয়ে দিয়ে এই ফুলগুলো, নিচের ফুলগুলো নিই, আর কখনো উপরে উঠি, কখনো না। এখন গাছে যেহেতু অনেক অনেক ফুল ফুটছে না, এখন উপরের ফুলগুলোও তুলতে হয়। তো এই দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি আরতি করবো বলে। তারপর দেখছি তোমার দাদাভাই এখনও আসছে না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কি করবো বলো, ওর জন্য কি সব কিছু ফেলায় রাখা যায়? তো আপাতত একটা দীপ দিই, অন্তত দীপ আর বাতি দিয়ে দিই, সরি বাতি না, দীপ আর একটু ধূপ জ্বালিয়ে দিই। তো অনেকটা রাত হয়ে গেছে জানো, এখনও আসেনি। কটা বাজে বলো তো, 6:30 বাজতে যায়, এখনও আসছে না, কাজ এখনও শেষ হয়নি। তো আমার বলে তুমি নয় ফেলায় রাখো, কিন্তু আমার মনে হয় ফেলা রাখাটা উচিত হবে না। হ্যাঁ, অন্তত ঠাকুর ঘরে ধূপবাতিটা দিয়ে দিই, দিয়ে তারপরে দাদাভাই আসলে তারপরে খাওয়া দাওয়া কি হবে না হবে সবই সেই ধরতে গেলে আমিই করছি। কারণ কি বলো তো, যখন তোমার দাদাভাই বাড়িতে থাকে তখন আমি সুস্থ থাকি, ঠাকুর ঘরে যেতে হয় না। আর যখন ঠিক আমি অসুস্থ হয়ে পড়ি, মানে ঠাকুর ঘরে না যেতে পারি, তখন তোমার দাদাভাইয়ের কাজ পড়ে যায়, বাড়িতে তখন আসতেই চায় না। যেমনটি দেখো আজকে কীরকম হলো, এখনও আরতি করবো যে আসছে না, যেমন পারুক অন্তত বলে এটা করো ওটা করো করতো। তো দেখছো এখনও আসেনি, আর কি করব, চলো আমি বাতিটা দিয়ে দিই। আমি ফোন করেছিলাম, বললো যে কাজ হয়ে গেছে, আমি আসছি, তুমি রাখো, আমি গিয়ে আরতি করব। কিন্তু আমি ভাবছি যে ও আস্তে আস্তে আরও লেট হয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভগবান জানে যখন যেদিন যেরকমই হয় তখন সেই দিন সেই রকমভাবেই ম্যানেজ করে নিতে হয়। আর তেনার দিন, তেনার কাল, তেনার সব, আর আমি আর কি। তো চলো আমি প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে দিই। আর আজকে দেখো ফুলটাও এখানে রয়ে গেছে, আমি ফেলিনি, কারণ হচ্ছে যা আছে যেমন আছে যেরকম আছে সেরকমই থাকুক। আর কি করব, পরে আমি পরিষ্কার করে পাল্টে দেব। ভেবেছিলাম কোথায় কালকের একাদশী, ভগবানকে কালকে স্নান করাবো, অনেক কিছু ভেবে রেখেছিলাম জানো। আর সত্যি কথা, সব কিছু ভেবে রাখলে কিন্তু হয় না। এদিকে ভেবেও রেখেছিলাম, আবার ভাবছি যে যা আজকে তো দিন মাস পড়ে যাচ্ছে, কিন্তু যদি আমার পিরিয়ডস হয়ে যায় তখন আমি কি করব। তাও ভেবে রেখেছিলাম, যদি না হতো, অনেক ক্ষেত্রে আমার এরকম হয় যে দিন আরও পিছিয়েও যায়। তো ভেবে রেখেছিলাম যে তাহলে আমি লাড্ডু গোপালকে স্নান করিয়ে তারপরে আমার রাধারানীকে স্নান করাবো। আর এই ড্রেসটা জানো তো অনেক দিন থেকে রাধারানী পরে আছে, মোটেও ড্রেস নেই। আর ভাবছিলাম এই জামাটা না খুলে মাপ নিলে নতুন জামাও তৈরি করতে পারবো না। তো অনেক কিছু ভেবে রেখেছিলাম, ভাবলে কি আর সব হয় বলো। জামা কাপড়গুলো উপর থেকে নিয়ে এসে আর খাটের উপরে জড়ো করে রেখেছিলাম। তারপর আবার আমার ভাসুর এলো, ওর সঙ্গে 2-4টে কথা বলতে বলতে আবার দেরিও হয়ে গেল। তার মধ্যে আবার উনি যেতে করতে অনেকটা দেরি করে ফেলেছে।
আবার আমি স্নানও করেছি। আবার কি বলো তো, এই সময়টা না যদিও শরীর অসুস্থ থাকে, তার মধ্যে আবার ঠাকুরঘরে 2-1টা কাজও করতে হয়। আবার নিজেকে তো সুস্থ রাখতেই হবে, না রাখলেই, পরিষ্কার না রাখলে ভগবানের চরণে অনেক অপরাধ হয়ে যাবে জানো। এমনিতে অপরাধ হয়েই যায়। আর এই দেখো, কথা বলতে বলতে তোমার দাদাভাই ঘরে ঢুকে গেছে। বলো এতটা দেরি হয়েছে, আমি একটু বকাবকি করছিলাম যে এতটা এই সময়টা একটু তাড়াতাড়ি করতে পারো না। বললো যে কাজ শেষ হবে তবে তো আসবো। আর আমাদের যেহেতু একটাই ঘর, তো এই ঘরের মধ্যে খাটের তলায় ওর যন্ত্রগুলো রাখলো। আর দেখছে পুরো ঘামে, মানে একদম পুরো ঘাম গায়ে চিটচিট করছে। তা আমি বললাম কি যে তুমি একবারে বাইরে থেকে সব ছেড়ে স্নানটা করে ভিতরে ঢোকো। কিন্তু ও যাবে একটু দেরি করে, আগে একটু হাওয়া খাবে তারপরে যাবে। তো যাই হোক, এখন তো টাইম নেই, তো বললাম যে তুমি আগে স্নানটা করে এসো। আর এই যে দেখছি গেঞ্জিটা, বৃন্দাবনে গিয়েছিলাম তোমার দাদাভাইয়ের তারে এই গেঞ্জিটা নিয়ে এসেছিলাম। তো একটু নোংরা করে ফেলেছি, কারণ কী বলো তো, ওটাই করে কাজে টাজে যায় তো। তো যাই হোক, আর নতুন কালারটা তো আর নতুন থাকবে না। তো চলো শাড়িগুলো আগে সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপরে গোপুসোনাদের জন্য আবার আজকে টিফিন করব। তোমার দাদাভাই বলে দিয়েছে আজকে গোপুসোনাদের জন্য চাউমিন হবে। তো এখন তোমার দাদাভাইয়ের অনেক কাজ, স্নান করবে, তিলক করবে। আর ওর জন্য আমারও অনেকটা করা হয় না, অনেকটা আটকে থাকে। কেন কি বলো তো, ও নতুন শিখছে, কিছু ভুলে গেলে আবার সেগুলো আমার ধরিয়ে দিতে হয়। আর এই যে দেখো, অনেক তিলক করা হয়ে গেছে। আর এখন আমরা রান্নাঘরে চলে এসেছি গোপুসোনাদের জন্য চাউমিন করতে। চাউমিনটা সিদ্ধ জলটা ফুটছিল, আমি জলের উপরে এই চাউমিনটা দিয়ে গেছি, সাথে একটু লবণও দিয়েছি। আর সবজিগুলো দেখছো কেটে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। বাঁধাকপিটা এখন সেরকম পাওয়া যাচ্ছে না। আর যেতেও কি তোমার দাদাভাই কিন্তু বাজারে যেতে পারছে না, যায়নি। আজকে অনেক দিন পরে আজকের একটা কাজ হলো। কিন্তু কি বলো তো, আমরা তো ভাড়াতে থাকি, এদিকে ঘর ভাড়াও হয়ে গেছে, তারপরে ওদিকে মেশিন থাকে, মেশিনের ভাড়াও দিতে হয়, আলাদা আলাদা ভাড়া। কলকাতায় কোথাও কিছু রাখার জায়গা নেই, যা কিছু রাখবে টাকা দিয়ে মাস মাইনে করে তারপরে রাখতে হয়। তো টাকাগুলো আর বাড়িতেই আনলো না, ওখান থেকে ওদের দোকানের টাকাগুলো ভাড়াগুলো আগে মিটিয়ে তারপরে ঘরে ঢুকলো। তো যাই হোক, কিছু টাকা আছে, কালকের একাদশীর জন্য ফল সবজি কিছু কিনতে হবে। তো তোমার দাদাভাই যাবে কি জানি না, শরীর খুব খারাপ আজকে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে না, তার মধ্যে কাজও করতে হয়েছে আজকে, কাজ করে শরীর খুব খারাপ লাগছে, শুয়ে আছে। তো চলো, আমি চাউমিনটা বানানো আমার হয়ে গেছে, ভোগটা লাগিয়ে দিই আগে। গরম গরম, একটু হালকা গরম গরম গোপুসোনাদের ভোগ লাগাবো, এতটা গরম লাগাবো না, আমি নিয়ে যাব আগে পাখার তলায় দেবো, দিয়ে তারপরে ভোগ লাগাবো। তোমার দাদাভাইয়েরও খুব খিদে পেয়ে গেছে, রাত এখন 8:30 বাজে। তো এবার তোমার দাদাভাইকে খেতে দেব, দিয়ে তারপরে আবার গোপুসোনাকে কি করে, তোমার দাদাভাই যদি চায় তো শয়ন দেবে, আবার না চাইতে শয়ন দেবে না। আমি দিতে মানা করি, কারণ কি বলো তো, ও দিতে গেলে সব কিছু ভুলভাল করে, আবার সকালে উঠতে দেরি করলে সেটাও তো ভুল হয়ে যাবে, তখন আবার ঠাকুরের তোলাই হবে না, ও সারাদিনই শুয়ে থাকবে, কাজে বেরিয়ে যাবে। আর এই যে দেখছো, এখন গোপুসোনার ভোগ লাগাবো, আর তোমার দাদাভাই পাকার হাওয়া খাচ্ছে। এই যে দেখছো, আমি এই টেবিলের উপর থালাটা রাখি, রেখে একটু হাওয়া খেতে দিই, দিয়ে তারপরে গোপুসোনাদেরকে ভোগ নিবেদন দিই। আর এই যে দেখছো ঠান্ডা হয়ে গেছে, এবার গোপুসোনাদেরকে ভোগ নিবেদন দেবো। আজকে একটু মামা মামি আসার কথা ছিল, বোনটা এখানে নেই জানো তো, ও মামার বাড়িতে আছে। তো বোনটা থাকলে ও একটু এদিক ওদিক আসতো, ভালোও লাগতো, একা একা থাকি তো। আর সঙ্গে যদি বোন থাকে, ওর সঙ্গে ভুটুর ভাটুর কথা বলি, অনেক দিন সময়টা কেটে যেত। তো যাই হোক, নেই, কোনো ব্যাপার না। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি ব্রাশ করছি। কি বলো তো, কালকে তো একাদশী, ব্রাশটা না করলে খুব অসুবিধা হয়ে যাবে, দাঁতের মধ্যে যদি কোনো খাবার টাবার থেকে থাকে না, কালকের একাদশীটা পুরো মাটি হয়ে যাবে। তো তার জন্য আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন আমি ব্রাশ করতে বসেছি, ব্রাশটা করে নিয়ে তারপরে শুতে যাব। তো চলো, শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থেকো। ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে। আর চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। রাধে রাধে, চলো টাটা।